কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকির মধ্যে প্রতিদিনই দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পূর্ণাঙ্গ সাময়িক মহড়া পরিচালনা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। যুদ্ধের যে আশঙ্কা তা দিন দিন বাস্তবতার দিকে এগোচ্ছে। যুদ্ধ যে আসন্ন তার আভাস পাওয়া গেছে অনেক আগেই। এবার পাকিস্তানের আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের এক নির্দেশনায় তা আরও জোরালো হলো। শুক্রবার দেওয়া এক বক্তব্যে আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি জানান, সীমান্ত রেখার কাছের 13টি নির্বাচনী এলাকার মানুষকে 2 মাসের খাবার মজুত করতে বলা হয়েছে। এছাড়াও ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। শুধু তাই নয়, আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসার ছুটির কথা বলা হলেও পাকিস্তান কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানান, হামলার আশঙ্কা থেকেই মূলত প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে ভারত। তাই শিশুদের জীবন ঝুঁকিতে না ফেলতেই এই সিদ্ধান্ত। বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এই অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সাময়িক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে, তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।